কি হবে মশাই? ঠিক হয়ে সুস্থ হয়ে কি হবে? সে কি কথা? অনিশ্চিত অনিশ্চিত চোর নয় মশাই, জেল থেকে নিয়ে এসো অনিশ্চিতকে আমার কাছে এনে দাও মশাই। অনিশ্চিত ভালো ছেলে। নিশীথ, নিশীথকে নিয়ে এসেছো তুমি? মা, আপনি চিন্তা করবেন না। আপনার বড় ছেলেকে আমি ঠিক সময় মতো বাড়ি ফিরিয়ে আনবো। কেউ তার এক ফোঁটা অপমান করতে পারবে না। হ্যাঁ সূর্য, বলো। হ্যাঁ, আমি সব ডকুমেন্টস নিয়ে নিয়েছি আমার সাথে। হ্যাঁ, আমি একটু এদিকটা সামলাচ্ছি। আচ্ছা শোনো না, ততক্ষণ তুমি ওই বিলগুলো থেকে না একটু ইনফরমেশন বের করো, আমি তারপর এসে তোমার সাথে বসছি। হ্যাঁ, কি হলো গণেশ, হয়েছে? চটপট হাত দিলাম, চলো চলো। আর চিন্তা নেই, উষসী আর কিচ্ছু করতে পারবে না। দেখো তুমি না, উষসী ঘোষ, তুমি আর পারবে না। হারবে তুমি, এবার হারবেই। কিছুতেই না, কিছুতেই তোমাকে হারলে চলবে না উষসী। তোমাকে পারতেই হবে, পারতেই হবে। আমার হাতে বেশি সময় নেই, আপনাদের হাতেও নিশ্চয়ই বেশি সময় নেই। এই বিলগুলো বলছে আপনারা দেবল ঘোষের দোকান থেকে মদের পেটি কিনেছেন বিভিন্ন সময়, তাই তো? আপনাদের নীরবতা আমাকে এটাই বলছে যে আমি ঠিক। আপনারা দেবল ঘোষের দোকান থেকে মদের পেটি কিনেছেন। দেবল ঘোষের দোকান রেজিস্টার্ড না, বেআইনি মদের ব্যবসা। জেনে বা না জেনে আপনারা এটার সাথে জড়িয়ে পড়েছেন। আমি জানি আপনারা অনেক কিছু আকাশ পাতাল ভাবছেন, ভাবছেন মুখ খুলবেন কিনা। But there is just one option. মুখ আপনাদের খুলতে হবে। এবার বলুন, দেবল ঘোষের সাথে ব্যবসা আপনারা কতদিন ধরে করছেন? আপনি এটা ভুল করছেন। আমাদের এই ব্যাপারে জেরা করাটা আপনার বেআইনি। আমার মনে হয় এভাবে ওদের মুখ খোলানো যাবে না অফিসার। আমি একবার ট্রাই করে দেখি। 1 মিনিটে আপনাদের মুখ খোলাতে পারি, এখনো সুযোগ দিচ্ছি। নিজেদের বয়ান দিন, সত্যি বয়ান, না হলে যা বলার আমাদের উকিল বলবে, আমরা কোনো কথা বলবো না। উকিল খুব বুলি ফুটছে। জীবনের মায়া নেই মানে? বাঁচতে নিশ্চয়ই ইচ্ছা করে। বউ বাচ্চা আছে তো বাড়িতে, তাদের কাছে ফিরে যেতে ইচ্ছা করে না? ইমপ্রেসিভ, ভেরি ইমপ্রেসিভ। উষসী ঘোষ জেরায় তো দেখছি একেবারে যুদ্ধংদেহী ভাব নিয়েছে। 5 মিনিট,
5 মিনিট সময় দিলাম আপনাদের, তারপর কি হবে কেউ জানে না, আমিও জানি না। দত্তবাবু, বয়ান নেবার জন্য রেডি থাকো। 5 4 3 2 1 বয়ান না দিয়ে চুপ করে থাকলে একেবারে চুপ করে আমি আমি বলছি বলছি স্যার, প্রাণে মারবেন না স্যার, প্লিজ স্যার, প্রাণে মারবেন না স্যার। উষুষে এত উত্তেজিত হয়ে কাদের সঙ্গে কথা বলছে? এত রেগে আছে কেন? শুনছেন? কেউ কি আছেন? ইয়েস মিস্টার ঘোষ, এত টেনশনের কি হয়েছে? আপনার ওয়াইফ উষশ্রী ঘোষ তো আপনার কেসটা প্রায় গুটিয়েই ফেলেছে, আর আপনার অর্ডারটাও সামলে নিয়েছে। আপনার উকিলও মনে হয় চলে এসেছে, আপনার জামিন কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে। আপনি চিন্তা করবেন না, আপনি খুব তাড়াতাড়ি বাইরে চলে আসবেন। না, আসলে উষুষি এত চেঁচামেচি করছে, তাই জিজ্ঞেস করছি কিছু হয়েছে নাকি। Here she comes. বাবা উষশ্রী, তুমিও পারো। হ্যাঁ, একটু আগে তুমি কিসব মিষ্টি ফিষ্টি বানাচ্ছিলে না এই হাত দিয়ে, আবার এই হাত দিয়ে এখন অপরাধীদের দামাদাম স্ট্রেট। কি গো, মারামারি করলেন নাকি? এরা সব শক্তের ভক্ত, নরমের জম, বুঝলে? আর সেটা এবার দেবল ঘোষের বোঝার পালা। তবে তার আগে তোমাকে জামিনে ছাড়িয়ে বাড়িতে নিয়ে যেতে হবে। মায়ের শরীরের খবরটাও কিছু জানি না, কি হচ্ছে কে জানে। সূর্য ডোবার আগে তোমাকে মায়ের সামনে গিয়ে দাঁড় করাবো আমি। আরে দাদা, কেন বুঝতে পারছেন? এরকম বিপদে না পড়লে তো আপনাকে ফোন করে বলুন তো। হ্যাঁ, এরকম বিপদ বলি তো আপনাকে ফোনটা করেছি। রক্ত পরীক্ষা করে এলো গো, আমার না খুব চাপ হচ্ছে। মায়ের কি হবে বলো তো? হ্যাঁ, সন্ধ্যা নেমে এলো, কিছু একটা করো না, আমার খুব ভয় লাগছে। মা তো আরো অসুস্থ হয়ে পড়ছে। হ্যাঁ, আমি ব্লাড গ্রুপ জানাচ্ছি আপনাকে, আপনি স্যাম্পেলগুলো জোগাড় করুন না। আরে এত বাজে বকছেন কেন? আমি যেটা বলছি সেটা করুন আপনি। হ্যাঁ, শুনছো, মা না তখন থেকে বদ্দা বদ্দা করছে, আমার খুব ভয় করছে, কিছু একটা কর। কি প্যানিক করছো বলো তুমি? দেখছো তুমি এটা নিয়ে ব্যস্ত আছি। ওদিকে বর্দা বড়বতী কথা শুনে জেলে চলে গেল, দেবলকেও দেখতে পাচ্ছি, ও বোধহয় বাড়ি ছেড়ে চলে গেছে। নিশিতের মা, হায় হায়, এ কি সর্বনাশ হয়ে গেল! তাকাও, আর কি হলো কি তোমার? কথা বলো, আমার কথার উত্তর দাও। কি হলো? মা মা মা, আমরা আসছি। ও মামা, ও মা, আপনার কি হয়েছে? ও মা, তাকান না। ও ও মা, কি হলো মা? ও মা, মা, ও মা, মা। উষুষি, মায়ের কি হলো? তাহলে কি মা আমাদের ছেড়ে? তোমায় আমার